ভোলা জেলার কোস্টগার্ড পিকনিক স্পটে দ্বিতীয়বারের মতো আসলাম। এসে কালবৈশাখী ঝড়ের কবলে পড়লাম, আরো অনেক কিছুই সমস্যার ভিতরে পড়লাম। সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো চলে আসলাম নতুন একটি ভিডিওতে। অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে কোস্টগার্ড পিকনিক স্পট থেকে ঘুরে আসি। যদিও আমি এর আগেও একবার গিয়েছিলাম, তখন বেশ ভালোই লেগেছিল, তাই ভাবলাম যে এবারও ঘুরে আসি। তবে এবার গিয়ে যে এতটা সমস্যার ভিতরে পড়বো সেটা আসলে ভাবতেও পারিনি। আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমরা বাস স্ট্যান্ড চলে আসছি, আর এখান থেকে আমরা বিশ্ব রোড দিয়ে রওনা দিব খেয়াঘাটের উদ্দেশ্যে, কারণ খেয়াঘাটই অবস্থিত কোস্টগার্ড পিকনিক স্পট। সো ফাইনালি আমরা চলে আসলাম খেয়াঘাট লঞ্চ ঘাট। আর এখান থেকে হচ্ছে খেয়াঘাট বাজারের মাঝখান দিয়ে চিকন একটি রাস্তা গিয়েছে, আর ওই রাস্তা দিয়ে আমাদেরকে যাওয়া লাগবে বড় একটি খৈলানের পারে। আর ওই পারে আছে ছোট্ট একটি খাল, ওই খাল পার হলেই আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান কোস্টগার্ড পিকনিক স্পট। দেন এখানে এসে আমরা নৌকার জন্য ওয়েট করতেছি, আর ফাইনালি আমরা নৌকা দিয়ে খালও পার হয়ে গিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমরা এই পারে চলে আসছি, আর এখানেই আমাদের প্রথমে চোখে পড়লো বেবিল্যান্ড, যেটা বর্তমানে অকেজো পড়ে আছে, কিন্তু তারপরেও এটার ভিতর প্রবেশ করতে আপনার গুনতে হবে 30 টাকা, কারণ এটার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। যাই হোক, আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থান কোস্টগার্ড পিকনিক স্পট। আর এখন আমরা এখানে প্রবেশ করতেছি, আর এটার টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। যেহেতু আমরা এখানে 4 জন ছিলাম, 4 জনের টিকিট কেটে এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো এবং এনজয় করব। চলুন, টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে যার যার টিকিট তার তার হাতে ধরিয়ে দিলাম, আর রাস্তা রেখে উল্টা রাস্তা দিয়ে রওনা দিয়ে পানির ভিতরে পড়ে গেলাম। ছন্দ পরে আগে চলেন আই লাভ ভোলার কাছে যাই। কি সুন্দর তাই না? আমাদের দ্বীপ জেলা ভোলার নামটা এখানে সুন্দরভাবে লেখা আছে। বিশেষ করে এই জিনিসটা দেখার জন্যই মানুষ এই জায়গায় ঘুরতে আসে দূর দূরান্ত থেকে। আর এখন হচ্ছে আমরা ছোট ভাইদের ভালোবাসায় নৌকা দিয়ে নদীতে ঘুরতেছি। আগেই বলে রাখি, এই জিনিসটা কিন্তু আপনারা পারবেন না, কারণ এই ছোট ভাইরা সবসময় এখানে আসে না, আর এরা ভাড়াও টানে না। শুধুমাত্র এরা এখানে নদীর কিনারে ঘুরতেছিল, তাই আমরা আমাদের রিকোয়েস্টে এরা আমাদেরকে ঘুরায়। নৌকা দিয়ে নদীতে ঘুরতেছিলাম আর অনেক এনজয় করতেছিলাম, আর হঠাৎ শুরু হয়ে গেল কালবৈশাখী ঝড়। প্রথমে বাতাস দেখে এনজয় করা শুরু করি এবং প্রচুর আনন্দ করি। তারপর হঠাৎ করে এত পরিমাণে বাতাস শুরু হয় যে বাতাসে দাঁড়িয়ে থাকার মতো শক্তি আমার গায়ে ছিল না, তাই আমরা বাধ্য হয়ে চলে আসি কোস্টগার্ড পিকনিক স্পটের যে ঘরগুলো ছিল ওইখানে। প্রচুর বৃষ্টি হইতেছে এবং এই বৃষ্টিতে অনেক আমও পড়তেছে। আর হ্যাঁ, কোস্টগার্ড পিকনিক স্পটের ভিতরে কিন্তু অনেক আম গাছ আছে, তাই আমরা এখান থেকে অনেকগুলোই আম পাই এবং সবাই মিলে আম খাই, এনজয় করি। বেশ ভালোই কাটছিল সময়টা। যদিও আমগুলোতে পোকা যুক্ত ছিল, তারপরে আমাদের দাঁত আছে না, দাঁত দিয়ে কাটিং করে ভালো আমটাই খেয়েছি। যাই হোক, অনেক এনজয় করলাম। টানা 1.5 থেকে 2 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে ফাইনালি বৃষ্টি থামলো, আর এখন হচ্ছে বাসায় রওনা দেওয়ার পালা। আর সন্ধ্যাও হয়ে গিয়েছে, আর সামনেই দেখতে পারলাম ছোট ভাইরা ফুটবল খেলতেছে। আর আমি যেহেতু ফুটবল প্রেমী, তাই বলে যদি শট না দেয় তাহলে কি হয়, তো একটু ফাইজলামি করে তাদের সাথে এখন হচ্ছে আমরা বিদায় নিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে গিয়েছে, মানে এক কথায় সন্ধ্যা মানে রাত হবে হবে এরকম মুহূর্ত। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।